ডাকা হয়েছিল? নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে। সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সাহায্য করার সেই সাহায্য করতে এসেছিলাম। ওনারা সাহায্যের জন্য ডেকেছেন। 9 তারিখের ঘটনার জন্যই কি আপনাকে ডাকা হয়েছিল মূলত? নির্যাতিতা দোষীদের শাস্তি দেবার জন্য, যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয় তার জন্যই আমাকে ডেকেছেন। মীনাক্ষী যেন এটা বলে সিবিআই কে যে ওনার সহকর্মী কলতান দাশগুপ্ত তিনি ফোনালাপে যে কথাগুলো বলেছেন সেটা কলতান দাশগুপ্তের কথা হ্যাঁ কিনা, যে ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের মারতে হবে, বোমা মারতে হবে, ডাক্তারদের কি কি ট্রিটমেন্ট দিতে হবে এবং সাহেবকে বাপ্পাকে যাদের পারমিশন নিয়েই কাজগুলো করতে হবে, ডাক্তারদের আন্দোলনে মদ খেয়ে লোক যাবে, বোমা মারবে যাতে 2-3 জন ডাক্তার আহত হয় বা মৃত্যু হয়, একবারও এখনো বলতে পারেনি যে এই কথাগুলো কলতান দাশগুপ্ত বলেছে কি বলে। নাটক হচ্ছে যে আমার কাছে যদি ফোন আসে তাহলে কি আমি ফোন ধরবো না, আমাকে যদি ফোন কেউ করে তাহলে কি আমি রিসিভিং এন্ডে থাকা অপরাধ? রিসিভিং এন্ডে থাকা অপরাধ নয়, অপরাধ হচ্ছে সেই ব্যক্তি যিনি ফোন করেছেন তার সাথে ফোনালাপ করে তাকে ইনস্ট্রাকশন দেওয়া যে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে প্রয়োজন পড়লে নাশকতামূলক কাজ করতে হবে। ইটস এ ক্রিমিনাল কনস্পিরেসি। এটা পূর্বতন 120B ধারায় ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র, এবং এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল। দেখুন, আমরা নীতিগতভাবে ইউএপি এর পক্ষে নই, কিন্তু এটা যদি যোগী রাজ্যের পুলিশ হতো এতক্ষণে কলতান দাশগুপ্ত ইউএপি এর ধারায় মুক্ত হতেন। রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ যে কাজ করেছেন দলীয় ফায়দা তোলার জন্য প্রয়োজনে ডাক্তারদের খুন করতেও পিছু পাওয়া হবে। পরিষ্কার করে জবাব দিতে হবে। গতকালকে আদালতে বিকাশ ভট্টাচার্য এর উত্তর দিতে পারেন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ প্রশ্ন করেছেন যে কাউকে ফোন করা কি অপরাধ? নিশ্চয়ই অপরাধ নয়, কিন্তু ফোনের অপর প্রান্তে রিসিভিং এন্ডে থেকেও যদি কেউ বলে যে হ্যাঁ যখন অর্ডার হচ্ছে তাহলে করে দে কাজটা, তার মানে ইউ আর অলসো এ পার্ট ইন দ্যাট পার্টিকুলার ক্রিমিনাল কনস্পিরেসি। ঠিক ওই একই কনস্পিরেসি 14 তারিখে আরজি করের দিনও হয়েছিল কিনা সেটা মীনাক্ষী দেবী জানান। কারণ যখন দেখেছি আমরা আরজি করের ভাঙচুর হচ্ছে, পাশে তো ডিওয়াইএফআই ঝান্ডা আমরা দেখতে পেয়েছি। মীনাক্ষী ডিওয়াইএফআই এর নেত্রী রাজ্যে, তাহলে মীনাক্ষীকে তার দায়িত্ব নিতে হবে। মীনাক্ষী বলুন যে ডিওয়াইএফআই ঝান্ডা যার কাঁধে ছিল সে ডিওয়াইএফআই করে না, কারণ তার তো ছবি মিডিয়ায় রয়েছে, তার মুখ তো মিডিয়ায় রয়েছে। ডিওয়াইএফআই ঝান্ডা কাঁধে যারা ছিলেন তারা ডিওয়াইএফআই করে না, তাহলে মীনাক্ষী বলুন। আর যদি ডিওয়াইএফআই ঝান্ডা কাঁধে নিয়ে কোনো আন্দোলনের মঞ্চের সামনে থেকে, ধরুন আমি মঞ্চে আন্দোলন করছি, আমার সামনে থেকে আমার দলের ঝান্ডা নিয়ে কেউ গিয়ে গুন্ডামি লুটতরাজ করছে, আমি যদি তাকে কন্ট্রোলই করতে না পারি তাহলে আমি নেত্রী হিসাবে বা নেতৃত্ব হিসাবে অযোগ্য এবং অপদার্থ। তার মানে হয় আন্দোলনের প্রতি আমার কন্ট্রোল নেই, নইলে আমার দলের কর্মীরাই তারা এই ভ্যান্ডালিজম করেছে যেটা আমি সামলাতে ব্যর্থ। মীনাক্ষীর উচিত আজকে সিডিও কমপ্লেক্সে গেছে পুরোটা সঠিক সত্যাসত্য জানানো, পার্টির চশমার আড়াল দিয়ে দেখে নয়, নিজে যেটা বাস্তব বিচার বোধ দিয়ে দেখেছেন সেটা জানানো। কারণ পার্টির চশমার আড়াল দিয়ে দেখলে নন্দীগ্রামে মাত্র 5,000 ভোটও কপালে জোটে না, জামানতটা বাজেয়াপ্ত হয়। নিরপেক্ষতার সাথে দেখুন, তাহলে যদি অন্তত 5,000টাকে 6,000 7,000 পৌঁছতে পারে।